আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি কেক ডেকোরেশন করে দেখাবো। আর কেক ডেকোরেশন করতে, করতে আপনাদের চোরের গল্প শোনাবো। চোর কিভাবে আমার কেক চুরি করে আর ক্রিম চুরি করে এই গল্পটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গল্পটা শুনতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আজকে খুব ছোট একটি কেক ডেকোরেশন করব। কেকটা ছিল 1/2 পাউন্ডের। তো কেকটাকে আমি খুব সহজভাবে ডেকোরেশন করেছি। তো কেকটাকে প্রথমে আমি স্লাইস করে নিয়েছি। এবারে কেক বোর্ডের উপর সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের লেয়ারটাকে বসিয়ে দিব। এবারে কেকের উপর আমি সুগার সিরাপ দিয়ে দিব। হঠাৎ করেই কিছু জার কেকের অর্ডার আসে, তো জার কেক বানাবো এমন সময় আমার ভাইয়ের ছেলে বলছে যে আমাদের জন্য একটা কেক বানাও। আমি যেহেতু একটু অসুস্থ, তো কেকটা আমি আসলে বানাতে চাচ্ছিলাম না, কিন্তু কিছু তো করার নেই। যেহেতু কেকের অর্ডারটা আমি আগেই নিয়ে ফেলেছিলাম, এখন অসুস্থ হলেও তো কিছু করার নেই। কেকের অর্ডার যেহেতু নিয়েছি, কেকটা তো ডেলিভারি করতে হবে। এই জন্য অসুস্থতা নিয়েই কেকটা আমি বানিয়েছিলাম। সবসময় তো বাসার জন্য অনেক বড় বড় কেক বানানো হয়, তো ভাবলাম আজকে একটা ছোট কেক বানাই, বাসার সবাই যখন খাবে। বাসার সবাই বলতে শুধুমাত্র বাচ্চাদের জন্য কেকটা তৈরি করা হয়েছে, আর সবসময় তো বড় বড় কেক করা হয়, তো ভাবলাম আজকে একটা ছোট কেক করি। আর বাসার জন্য কেক করা হয় না বেশ অনেক দিনই হয়েছে, তো বাচ্চাদেরও কেক খেতে ইচ্ছা করছে, তাই এই কেকটা ছোট করে আমি তৈরি করেছি। আর এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক। তো কেকের ডেকোরেশনটা খুব বেশি একটা হেভি হবে না, খুবই সিম্পল ভাবে এই কেকের ডেকোরেশনটা করব। তো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিব। আর এই ছোট ধরনের কেক গুলো কিন্তু করতে অনেক বেশি অসুবিধা হয়, কেকের ফিনিশিং সহজে আনা যায় না। তবুও ছোট কেক গুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কেকটাকে আমি খুব ভালো করে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার প্যালেট নাইফ দিয়ে কেকটার ডেকোরেশনটা কমপ্লিট করব। প্যালেট নাইফ দিয়ে কেকটাকে খুব ভালো করে ফিনিশিং আনতে হবে। কেকটাকে খুব ভালো করে ফিনিশিং করে নিতে হবে। কেকটা আমার খুব ভালোভাবে ফিনিশিং করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ব্রাশ দিয়ে কেকটাকে ডিজাইন করে নিব। কেকটা ডিজাইন করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। কেকটা যখন ডেকোরেশন করছি, তখন কেকের ক্রিম দেখছি আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি সবসময় কেক বানানোর সময় কিছুটা ক্রিম বেশি করে বানাই, যেন কোনো সমস্যা না হয়। অনেক সময় ক্রিম কম পড়ে যেতে পারে, এর জন্য কিছুটা ক্রিম আমি বেশি করে বানাই। তো কেক যখন ফিনিশিং দিচ্ছিলাম, দেখছি যে ক্রিমটা অনেকটা কমে যাচ্ছে। আর আমি যখন কেক বানাই বা কেক ডেকোরেশন করি, তখন আমার সাথে দুইজন বসে থাকে, তো ওরাই অনেক সময় কি করে ক্রিম গুলো নিয়ে খেতে থাকে। একই দিনে যেহেতু আমি জার কেকও তৈরি করেছিলাম, তো অনেকটা কেকের টুকরা রয়ে গিয়েছিল, ওগুলো দিয়ে ওরা ক্রিম দিয়ে খেয়ে নিয়েছিল। এভাবে ওরা আমি যখন কেক বানাই আমার সাথে বসে থাকে আর কেকের ক্রিমগুলো খেতে থাকে। অনেক সময় জার কেক বানানোর সময় কিছুটা টুকরা রয়ে যায়, ওগুলো ওরা ক্রিম দিয়ে ভরিয়ে খেয়ে নেয়। আর আমি ওদের জন্যই কিছুটা ক্রিম বেশি করে বানাই, যেন ওরা একটু ক্রিম খেতে পারে। যেহেতু ওরা কেক অনেক বেশি পছন্দ করে, তাই আমি ক্রিমটা একটু বাড়িয়ে বানাই। আপনাদের আমার ক্রিম চোর আর কেক চোরের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কেকটা ডেকোরেশন করার সময় আমার হাতে প্রচুর ব্যথা ছিল, অনেক ব্যথা নিয়ে আমার এই কেকটা বানাতে হয়েছে। ওই দিন আমার কিছু জার কেকের অর্ডার ছিল, যেহেতু জার কেকের জন্য কেক বানাতে হবে, তাই বাচ্চারা বলছিল আমাদের জন্য একটা কেক বানাও। বাচ্চারা যেহেতু কেক খেতে চেয়েছে, তাই কষ্ট হলেও বাচ্চাদের জন্য তো কেক বানাতেই হবে। তাই ওদের জন্য সিম্পল ভাবে একটা ডিজাইন করে কেক বানিয়ে দিয়েছি। আমার হাতে এত পরিমাণ ব্যথা ছিল যে আমি লেখাটা লিখতে পারছিলাম না, অনেক কষ্ট করে লেখাটা লিখেছি। আসলে সব বাচ্চারাই কেক খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায় তো কেক বানালে ওরা এত মজা করে খায়, তারপরও না খেয়ে ওদের কেক খেয়ে মন ভরে না। যাই হোক, আমার এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর যে কোনো ফ্লেভারে কেক অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।